আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এটা আমার প্রথম পায়েস রান্না। আমি আজকে আপনাদের সাথে পায়েস রান্না শেয়ার করব। এর আগে পরে কখনো আমি পায়েস রান্না করিনি। তো কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের আজকে বলবো। আর কি লাগছে সেগুলো অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজটাকে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। যদি ভালো লাগে তো ফেসবুক পেজটাকে লাইক বা ফলো দিয়ে আসবেন। আশা করি সবার ভালো লাগবে। আর এটা আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি। তো আমি প্রথমে গুঁড়া দুধটা ভালো করে জাল করে নিচ্ছি, যেহেতু এটা পায়েস রান্না করব। আমি পরিমাণটা সব কিছুই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। আর এই যে দেখছেন পায়েস রান্না করছি, এটা আমি রাইস কুকার দিয়েছি, কারণ গ্যাসের যে পরিমাণ দাম বাড়ছে, তো এজন্য আমি রাইস কুকারে রান্না করছি। যাই হোক, এই যে দেখছেন পোলাওর চাল নিয়েছি আমি। আর পোলাও চালটাকে ধুয়ে আমি শুকনো, মানে বেশি চাল নিইনি, 3 মুঠ চাল নিয়েছি, মানে 2 মুঠ। আমার হাতের পরিমাপটা অনেক ছোট, তো 3 মুঠ ভাবলে আপনারা বললে ভাবতে পারেন যে অনেক, সেগুলো না। আর এর ভিতরে আপনার এলাচ, লবঙ্গ, লবঙ্গ নয়, এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এটাই যখন যে আপনার বলক উঠবে, তখন একটা ভালো ফ্লেভার বের হবে। তখন আমি যে এই পাতাগুলো এবং যে আপনার এটাকে সবুজ এলাচ বলা হয় খুব সম্ভবত, এগুলো আমি তুলে ফেলবো। কারণ এগুলো যদি দাঁতে পড়ে খেতে খুবই বিচ্ছিরি লাগে, আমার তো খুবই বাজে লাগে। আপনাদের কেমন লাগে আমি বলতে পারবো না। তো একটু লবণ দিচ্ছি, যাতে যে আপনার মিষ্টির পরিমাণটা ঠিক থাকে। আর একটু চিনি দিলে হয় কি, মানে সামঞ্জস্যতা থাকে। তো এই যে বলক উঠে গেছে, আমি এখন চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে যখন আপনার একদম ফুটে একদম ভাত ভাত হয়ে যাবে, তখন আপনারা চিনি অ্যাড করবেন। কেউ যদি চিনি আগে অ্যাড করেন, তবে হবে কি, ভাতটা ভালো করে ফুটবে না, মানে চালটা ভালো করে ফুটবে না, চাল চাল থাকবে একটু। তো আমি যে ভালো করে ভাতটা যখন ফুটে যাবে, তখনই আমি ওর ভিতর আপনার চিনি অ্যাড করব। আর চিনি যে আপনি কত পরিমাণ চাল আর দুধ অ্যাড করছেন তার উপর নির্ভর করবে। এবং অনেকে আছে যে অনেক বেশি চিনি খায়, আর অনেকে আছে যে মানে ঠিক আছে সমান সমান, কিন্তু আমার শ্বশুরবাড়ি যেমন হয় কি, যে অনেক বেশি চিনি মিষ্টি পছন্দ করে। তো সেক্ষেত্রে আমার একটু বেশি চিনি দেওয়া লাগছে। আমি যেহেতু আগে কখনো করিনি, বারবার একটু নেড়ে চেড়ে দেখছিলাম যে আসলে হয়েছে কি না। তো আমি খানিক পরে আপনার চিনি অ্যাড করে দিচ্ছি। এই চিনিটা পরিমাণ মতো দেবেন, আমি আমার পরিমতন বুঝে দিয়েছি, আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। আর অনেক সময় হয় কি, সবসময় পরিমাণটা বলা যায় না, কারণ যে রান্না তো আর আপনার সমান পরিমাণে রান্না সবসময় করবেন না, এই জন্য আপনারা আপনাদের মতনই করবেন। আর এই যে দেখছেন পায়েসটা হয়ে গেছে, তো এখন আমার যা এটা সবাইকে বেড়ে দিচ্ছে, আর আমি ভিডিও করতেছি। আর অবশ্যই আমার কোনো ভুল থাকলে আপনারা অবশ্যই আমাকে বলবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।